أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب তিতুমির মিডিয়া পরিবেশিত শেখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহ সাক্ষাৎকার পারিবারিক জীবনে ইসলাম। معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال معنا نهج حياة جئنا تبصرة عن كل ضلال أعددنا بضع رسالات تحمل نورا للأجيال নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা তিতুমির মিডিয়ার পক্ষ থেকে শেখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহর কাছে এসেছি। আমরা আজকে শায়েখের সাথে পারিবারিক জীবনে ইসলাম এই শিরোনাম নিয়ে বেশ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা শায়েখের থেকে জানব ইসলামিক পারিবারিক জীবন কি ও একটি ইসলামী পরিবার কিভাবে গঠিত হয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। তিতুমির মিডিয়ার এই মহতী উদ্যোগের জন্য তিতুমির মিডিয়াকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। প্রথম প্রশ্নটি ছিল ইসলামিক পারিবারিক জীবন কি ও একটি ইসলামী পরিবার কিভাবে গঠিত হয়। মূলত স্বামী স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে একটি পরিবার গঠিত হয়। বিবাহ বন্ধনের মাধ্যমে একজন মানুষ পারিবারিক জীবনে পদার্পণ করে। একজন যুবক যখন প্রাপ্তবয়স্ক হয় এবং যৌবনে পদার্পণ করে তখন তাকে জেনা ব্যভিচার থেকে রক্ষা করতে এবং তার যৌবনের চাহিদা মেটাতে ইসলাম তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে বলে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন, মহিলাদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয় 2 জন 3 জন অথবা 4 জন তোমরা বিয়ে করে নিতে পারো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা ভয় করো যে তোমরা তাদের মাঝে ন্যায়পরায়ণতা বজায় রাখতে পারবে না, তোমরা তাদের মাঝে সমতা বজায় রাখতে পারবে না, তাহলে একজনই উত্তম। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হে যুবকের দলেরা, তোমাদের মধ্য থেকে যারা ভরণ পোষণ বহনে সক্ষম তারা যাতে বিয়ে করে নেয়, কেননা বিবাহ এটা দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই যুবকদেরকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং বলেছেন যে বিবাহ এটা দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হচ্ছে আমার সুন্নাহর অন্তর্ভুক্ত, যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করবে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াতাযাওয়াজু ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, তোমরা বিয়ে করো, কেননা আমি আমার উম্মতের আধিক্যতা নিয়ে কিয়ামতের দিন গর্ব করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বিবাহের প্রতি উদ্বুদ্ধ করেছেন যাতে করে তারা পারিবারিক জীবনে পদার্পণ করতে পারে এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে পারে। এভাবেই বিবাহকে দিনের অর্ধেক বলা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, ইদা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন, যখন কোনো বান্দা বিয়ে করে তখন সে তার দিনের অর্ধেক পূর্ণ করে। ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি, সে যাতে বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে। অর্থাৎ যে ব্যক্তি বিয়ে করলো সে তার দিনের অর্ধেক পূর্ণ করলো। তো এইভাবে বিয়ের প্রতি হাদিসের মধ্যে অনেকভাবে উদ্বুদ্ধ করা হয়েছে। আর বিয়েটাকে ইসলামে সহজ করা হয়েছে যাতে করে মানুষ সহজেই বিয়ে করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিকাহি আইসারুহু, সর্বোত্তম বিয়ে হচ্ছে যার মাঝে খরচ কম।
তো ইসলাম বিয়েটাকে সহজ করেছে যাতে করে যুবকেরা পারিবারিক জীবনে পদার্পণ করতে পারে এবং পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে পারে, যাতে করে তাদের মাঝে একটা দায়িত্ববোধ আসে। এজন্য ইসলাম সর্বদাই পারিবারিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে। আলহামদুলিল্লাহ, উল্লেখিত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম ইসলামে বিবাহের ব্যবস্থা রাখা হয়েছে যাতে করে মানুষ জেনা ব্যভিচার থেকে বেঁচে থাকতে পারে এবং হালাল উপায়ে যৌন চাহিদা মেটাতে পারে। কিন্তু তারপরও আমাদের সমাজে জেনা ব্যভিচার এবং ধর্ষণের মতো নিকৃষ্ট ঘটনাগুলো কেন সংঘটিত হচ্ছে? আশা করছি শায়েক এ ব্যাপারে আমাদের কিছু বলবেন। আমাদের সমাজে জেনা ব্যভিচার সংঘটিত হওয়ার কারণ হচ্ছে আল্লাহ প্রদত্ত পর্দার বিধান না মানা এবং প্রাপ্ত বয়সে তরুণ তরুণীদের বিবাহের ব্যবস্থা না করা। আজকে দেখা যায় ভবিষ্যতের দোহাই দিয়ে বাবা মা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করছে না। আর যখন এই যুবক যুবতীরা বৈধভাবে যৌবনের চাহিদা মেটাতে না পারছে, তখন তারা হারাম কাজে জড়িয়ে যাচ্ছে, ধর্ষণ, জেনা ব্যভিচারের মতো নিকৃষ্ট কাজে লিপ্ত হচ্ছে। অপরদিকে মিডিয়া ও টিভি চ্যানেলগুলো আমাদের তরুণ তরুণীদেরকে 24 ঘন্টা অবৈধ প্রেম প্রীতি আর ভালোবাসা শেখাচ্ছে, বিবাহ বহির্ভূত লিভ টুগেদার শেখাচ্ছে, যার কারণে জেনা ব্যভিচার আর ধর্ষণ আজকে একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, আর যুব সমাজ এই নিকৃষ্ট কাজে জড়িয়ে যাচ্ছে। সুতরাং এর জন্য দায়ী হচ্ছে বাবা মা, সমাজ, মিডিয়া এবং বিশেষ করে এই ধ্বংসাত্মক রাষ্ট্র ব্যবস্থা। এর কারণেই আজকে এই জিনা ব্যভিচারগুলো সংঘটিত হচ্ছে। জাযাকাল্লাহু আহসানাল জাযা। এবারে আমরা শায়েখের থেকে জানব স্বামী স্ত্রী একে অপরের সাথে কীরকম আচরণ করবে এবং এ ব্যাপারে ইসলাম কি বলে, ইসলামের দিক নির্দেশনা কি। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের জন্য জীবন সঙ্গিনীর ব্যবস্থা করেছেন এবং পরস্পরের মাঝে ভালোবাসার বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলার নিদর্শনসমূহ থেকে একটি নিদর্শন হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদের ব্যবস্থা করেছেন যাতে করে তোমরা তাদের নিকট বসবাস করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, এবং তোমাদের মাঝে ভালোবাসা, দয়া, অনুগ্রহের একটি বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এগুলোর মধ্যে চিন্তাশীল ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে। তো আল্লাহর এটা বড় ইহসান যে আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে আমাদের স্ত্রীদের ব্যবস্থা করেছেন যাতে করে আমরা স্ত্রীদের নিকট বসবাস করতে পারি, আর আমাদের মাঝে ভালোবাসার একটি বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন স্ত্রীদের সাথে সবসময় সদাচার করতে। আল্লাহ তাআলা সূরা নিসার 19 নম্বর আয়াতে বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে উত্তমভাবে বসবাস করো, অর্থাৎ তোমরা তাদের সাথে সদাচার করো। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্ত্রীদের সাথে সদাচার করতে বলেছেন। ইবনে মাজার হাদিসে এসেছে, খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক লোককে দেখা যায় যে তারা সব মানুষের কাছে ভালো কিন্তু স্ত্রীর সাথে যে খারাপ আচরণ করে। তো রাসূল বলছেন যে খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে তার স্ত্রীর কাছে ভালো। অর্থাৎ অন্য মানুষদের কাছে ভালো কিন্তু স্ত্রীর কাছে ভালো না, তাহলে সে ভালো ব্যক্তি না। যদি ভালো হতে হয় তাহলে স্ত্রীর কাছে ভালো থাকতে হবে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে সদাচার করতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সে যে তার স্ত্রীর কাছে ভালো, স্ত্রীদের সাথে সদাচার করে। একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে স্বামীকে বলেছেন স্ত্রীর সাথে সদাচার করতে, ঠিক তেমনিভাবে স্ত্রীদেরকেও বলেছেন স্বামীর খেদমত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদার নির্দেশ দিতাম তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যাতে তাদের স্বামীকে সেজদা করে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদের জীবন, লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, মহিলা ততক্ষণ পর্যন্ত তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই স্ত্রীকে উদ্বুদ্ধ করেছেন সে যাতে তার স্বামীর হক আদায় করে, স্বামীর খেদমত করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলেছেন স্বামীর খেদমত করতে, আবার স্বামীকে বলেছেন স্ত্রীর সাথে সদাচার করতে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা রাদিন আনহা দাখালাতিল জান্নাহ, যে মহিলা তার স্বামীকে সন্তুষ্ট রেখে মারা গেল সে জান্নাতে প্রবেশ করলো।
অর্থাৎ স্বামী যদি সন্তুষ্ট থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তো এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর খেদমত করার জন্য মহিলাদেরকে উদ্বুদ্ধ করেছেন। অর্থাৎ ইসলাম হচ্ছে এটা দ্বীনে হানিফ। এই দ্বীনে হানিফের মধ্যে সব বিষয় একদম স্পষ্ট। এখানে বলা আছে স্বামী স্ত্রীর সাথে সদাচার করবে, এভাবে স্ত্রীও স্বামীর খেদমত করবে, প্রত্যেকটা বিষয় ইসলামে দিক নির্দেশনা দেওয়া আছে। এভাবে ইসলামী জীবন ব্যবস্থা পুরুষকে পরিবারের দায়িত্বশীল হিসাবে নিযুক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে মহিলাদের উপর দায়িত্বশীল। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, পুরুষ হলো পরিবারের উপর দায়িত্বশীল আর সে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। ইসলামে পুরুষকে পরিবারের ভরণ পোষণের দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ পরিবারের অন্ন বস্ত্র বাসস্থান এগুলোর ব্যবস্থা করবে হচ্ছে পুরুষ। এজন্যই হাদিসের মধ্যে এসেছে যে আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, পুরুষ হচ্ছে পরিবারের খরচের ব্যাপারে দায়িত্বশীল। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, সে এই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। এভাবে ইসলামের মধ্যে পুরুষকে সবসময় পরিবারের উপর খরচ করতে উদ্বুদ্ধ করা হয়েছে। পুরুষ সে পরিবারের উপর খরচ করে সবসময় খরচ করে, আবার হয়তো বা কখনো চিন্তা করে যে খরচ করে তো আমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু ইসলাম বলে না, এই খরচ করে তোমার লাভ হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আ'যামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিক, তুমি তোমার পরিবারের উপর যে টাকা খরচ করছো এটার প্রতিদান সবচেয়ে বেশি। তুমি যে খরচ করছো তুমি মনে করো না যে তোমার টাকাগুলো তুমি জলে ফেলে দিচ্ছ, বরং তুমি যে তোমার পরিবারের উপর খরচ করছো এর প্রতিদান হচ্ছে সবচেয়ে বেশি। এভাবে হাদিসের মধ্যে এসেছে, ইন্নার রাজুলা ইদা সাকা ইমরাআতাহু মিনাল মা উজিরা, কোনো পুরুষ যদি তার স্ত্রীকে পানীয় পান করায়, এক গ্লাস পানীয় পান করায়, তাহলে সে তারও প্রতিদান পাবে। অর্থাৎ স্বামী যতটুকু খরচ করছে পরিবারের উপর, এই প্রত্যেকটা অর্থের বিনিময়ে সে আল্লাহর কাছে আজর পাবে। সে যদি তার স্ত্রীকে একটু পানীয় পান করায় তাহলে এর প্রতিদানও ইসলামের মধ্যে আছে। সে স্বামী যদি স্ত্রীকে একটু পানীয় পান করায় তাহলেও সে প্রতিদান পাবে। তো এই জন্য ইসলাম সর্বদিক থেকে স্বামীকে উদ্বুদ্ধ করেছে সে যাতে পরিবারের উপর খরচ করে, সে যাতে কখনো কার্পণ্যতা না করে, এটা যাতে মনে না করে যে আমি যে খরচ করছি এর মাধ্যমে কোনো ফায়দা নেই, বরং হচ্ছে প্রত্যেকটা দিনার, প্রত্যেকটা দেড়হাম, প্রত্যেকটা পয়সার বিনিময়ে সে আল্লাহর পক্ষ থেকে আজর পাবে। এভাবে মহিলাদেরকে ইসলামে ঘরের দায়িত্বশীল বানানো হয়েছে। পরিবারের স্বামীর ছেলে সন্তান দেখশন করা এবং স্বামীর ঘরকে গুছিয়ে রাখা, সংসারকে গুছিয়ে রাখা, এই দায়িত্ব মহিলাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা জাহিলি যুগের মতো সৌন্দর্যতাকে প্রদর্শন করো না। অর্থাৎ মহিলাদের কর্মস্থান হচ্ছে ঘর আর পুরুষের কর্মস্থল হচ্ছে বাহিরে। অর্থাৎ পুরুষ উপার্জন করে আনবে আর মহিলা ঘরে সেগুলো খরচ করবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তো সংসারের কাজবাজ করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের ন্যায় সৌন্দর্যতাকে প্রদর্শন করো না। হাদিসের মধ্যে এসেছে, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম, মহিলা স্বামীর সংসার ও সন্তানদের উপর কর্তৃত্বশীল আর সে এই ব্যাপারে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ পুরুষের দায়িত্ব হচ্ছে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করা আর মহিলার দায়িত্ব হচ্ছে সংসারের দেখশন করা, সন্তানদের উপর সে কর্তৃত্বশীল, সংসারের কাজ করবে এবং সন্তানদেরকে সুন্দরভাবে লালন পালন করবে, এটা হচ্ছে মহিলাদের দায়িত্ব। তো এইভাবেই ইসলাম আসলে সংসারের প্রত্যেকটা দায়িত্বকেও ভাগ করে দিয়েছে, যে স্বামীর কাজ হচ্ছে উপার্জন, স্ত্রীর কাজ হচ্ছে সংসারের দেখশন। এভাবে স্বামীকে বলা হয়েছে স্ত্রীর সাথে সদাচার করতে, স্ত্রীকে বলা হয়েছে স্বামীর খেদমত করতে। তো এগুলোর মাধ্যমে ইসলাম পারিবারিক জীবনে প্রত্যেকের দায়িত্বগুলোকে খুব বিন্যস্তভাবে ভাগ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা শায়েখের থেকে এই বিষয়ে খুব চমৎকার আলোচনা শুনলাম। এবার আমরা শায়েখের থেকে জানব, ইসলামে বৈবাহিক জীবনের জন্য এত সুন্দর নির্দেশনা থাকা সত্ত্বেও আজকে আমাদের সমাজে পরক্রিয়া সংগঠিত হওয়ার কারণসমূহ কী? আসলে এই পরকীয়া সংগঠিত হওয়ার মৌলিক কারণ হচ্ছে ইসলামী অনুশাসন মেনে না চলা। যেমন ইসলামে নারী পুরুষের জন্য পর্দার বিধান দেওয়া হয়েছে, পুরুষদেরকে দৃষ্টি সংযত রাখতে বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা নূরের 30 নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যাতে তাদের দৃষ্টিকে সংযত রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এতে তাদের জন্য অনেক পবিত্রতা রয়েছে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, তারা যা করে সে সম্পর্কে আল্লাহ তাআলা অবহিত।
এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে পর্দা করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার কন্যাদেরকে এবং মুমিনদের স্ত্রীদেরকে বলে দিন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যাতে পর্দা দিয়ে তাদের শরীরকে আবৃত করে নেয়। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা, এতে করে তাদেরকে চেনা যাবে না এবং তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন, বলেছেন তারা যাতে তাদের দেহকে পর্দা দ্বারা আবৃত করে নেয়। তো এর মাধ্যমে ফায়দা কি, উপকার কি? উপকার হচ্ছে এতে করে তাদেরকে চেনা যাবে না এবং তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার বিধান দিয়েছেন, কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ এই পর্দার বিধানের প্রতি গুরুত্বারোপ করছে না, আল্লাহর বিধানকে মেনে চলছে না। মহিলাদেরকে যদি বলা হয় পর্দা করে চলো, তখন তারা বলে যে সে তো আমার চাচাতো ভাই, সে তো আমার খালু, সে তো দুলা ভাই, সে তো আমার দেবর, দেবর তো ছোট ভাইয়ের মতো, তো তার সাথে আবার কিসের পর্দা? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেবর হচ্ছে বিষের মতো। তো সমাজের দোহাই দিয়ে যখন ইসলামী অনুশাসন লঙ্ঘন করা হচ্ছে, তখনই পরকীয়া সংগঠিত হচ্ছে। এই ধরনের পরকীয়া সংগঠিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন। ভারতীয় মিডিয়া ও আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে আজকে ইউরোপীয় লাইফস্টাইল আমাদের সমাজে ঢুকে পড়েছে। কাফেররা যখন দেখেছে তাদের দেশে জেনা ব্যভিচার, ধর্ষণ, পরকীয়ার ব্যাপকতার কারণে তাদের পারিবারিক কাঠামোগুলো ভেঙে যাচ্ছে, তখন তারা চিন্তা করলো যে পারিবারিক ও সামাজিকভাবে আমরা শান্তিতে নাই, তাহলে মুসলিমরা শান্তিতে থাকবে কেন? সুতরাং তাদের দেশেও এই পরিস্থিতি সৃষ্টি করতে হবে। তখন তারা স্যাটেলাইটের মাধ্যমে মুসলিম পরিবারগুলোকে ধ্বংস করার ছক আঁকলো এবং এই নোংরা সংস্কৃতিকে শোষিত করে উপস্থাপন করতে লাগলো। আর 24 ঘন্টা মুসলমানরা এই ধ্বংসাত্মক জিনিসগুলো দেখছে এবং এর কারণে তাদের পারিবারিক কাঠামোগুলো আজকে ভেঙে যাচ্ছে। সর্বোপরি এর জন্য এই সেকুলার শাসন ব্যবস্থা দায়ী, কারণ এই শাসন ব্যবস্থার বাস্তবতাই হচ্ছে অশ্লীলতা আর অবাধ যৌনাচার। আলহামদুলিল্লাহ, শাইখকে অত্যন্ত ধন্যবাদ। পারিবারিক জীবনের একটি অংশ হচ্ছে সন্তান। তো সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বাবা মায়ের কর্তব্য কি, এ ব্যাপারে ইসলাম কি বলে? পারিবারিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে সন্তান হওয়া, আর এজন্যই সন্তান প্রতিপালনের একটি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা ইসলামে দেয়া আছে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার নাম রাখা থেকে শুরু করে সে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত তাকে প্রতিপালনের পরিপূর্ণ গাইডলাইন ইসলামী জীবন ব্যবস্থায় রয়েছে। যেমন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম কাজ হচ্ছে তার জন্য সুন্দর একটি ইসলামী নাম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসসিনু আসমাআকুম। তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের ও তোমাদের পূর্বপুরুষদের নাম ধরে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমাদের সুন্দর নাম রাখার প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের পিতৃপুরুষদের নাম ধরে ধরে ডাকা হবে, ফাহাসসিনু আসমাআকুম, সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবী রাসূলগণের নামে তোমাদের শিশুদের নামকরণ করো, আর আল্লাহর কাছে উত্তম নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলো। সুতরাং এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের নাম রাখা থেকে শুরু করে শিশু প্রতিপালনের ব্যাপারে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। তো শিশুদের প্রতি আমাদের মৌলিক দায়িত্বগুলো হলো, 1 নম্বর হচ্ছে শিশুর জন্য একটি সুন্দর নাম রাখা, 2 নম্বর শিশুদেরকে সুন্দরভাবে প্রতিপালন করা, আদর স্নেহ করা, শিশু অবস্থায় কখনোই অবহেলা না করা, 3 নম্বর যখন বুঝতে শিখবে তখন থেকেই তাকে আদব, আখলাক ও দিন শিক্ষা দেওয়া, ইসলামী আকীদা শেখানো, কোরআন শিক্ষা দেওয়া। 4 নম্বর কাজ হচ্ছে চারিত্রিকভাবে যাতে উন্নত চরিত্রের হয় সেই চেষ্টা করা। 5 নম্বর কাজ হচ্ছে দিনী পরিবেশে ভালো প্রতিষ্ঠানে তাকে লেখাপড়া করানো, যাতে করে সে দিনদার হয়। এভাবে তাকে আল্লাহভীরু সন্তান হিসাবে গড়ে তোলা, প্রাপ্ত বয়সে তার বিয়ের ব্যবস্থা করা। অতঃপর একটা ছেলে সন্তানকে আমরা যখন ঠিক মতো লালন পালন করব, ভালোভাবে লালন পালন করব, আর এই ছেলে সন্তান যখন বড় হবে তখন সন্তানের দায়িত্ব হচ্ছে বাবা মায়ের সাথে সদাচার করা, বৃদ্ধ বাবা মায়ের খেদমত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদের রব তোমাদের ব্যাপারে ফয়সালা করেছেন যে তোমরা শুধুমাত্র তারই ইবাদত করবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সদাচার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
যখন এই পিতা মাতা তোমার কাছে বার্ধক্যে পৌঁছবে তখন তুমি কখনো তাদেরকে উফ শব্দটা তাদের ক্ষেত্রে উচ্চারণ করো না, ওয়ালা তানহার হুমা, তাদেরকে তাড়িয়ে দিও না, ওয়াকুল্লাহুমা কৌলাং কারিমা, সবসময় তাদের সাথে নরম ভাষায় কথা বলো, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মির রহমাতি, সর্বদাই তুমি তোমার রহমত দয়ার চাদরকে তাদের জন্য বিছিয়ে দাও, অকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা, এবং তাদের জন্য বলো হে আমাদের প্রতিপালক তুমি তাদের উপর ওইভাবে রহমত নাজিল করো, ওইভাবে তাদের উপর অনুগ্রহ করো যেভাবে তারা শিশু অবস্থায় আমাদের উপর অনুগ্রহ করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে আমাদেরকে বলছেন যে আমরা যাতে পিতামাতার সেবা করি, তাদের সাথে যাতে সদাচার করি, তারা যখন বার্ধক্যে উপনীত হবে তখন তাদেরকে কখনো উফ শব্দটা পর্যন্ত তাদের ক্ষেত্রে উচ্চারণ করব না, সর্বদা তাদের সাথে নরম ভাষায় দয়ার সাথে কথা বলবো এবং সব সময় তাদের জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমাদের প্রতিপালক আপনি তাদের উপর অনুগ্রহ করুন যেভাবে শিশু অবস্থায় তারা আমাদের উপর অনুগ্রহ করেছেন। এভাবে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষদের প্রতি তার পিতামাতার প্রতি সদাচার করতে আদেশ করেছি। হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতহু কুরহা, হামালাতহু উম্মুহু কুরহাম ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং অনেক কষ্ট করে তাকে ভূমিষ্ঠ করেছে। তো মা যেভাবে কষ্ট করে গর্ভধারণ করেছে এবং কষ্ট করে ভূমিষ্ঠ করেছে, ঠিক তেমনিভাবে এই মায়ের জন্য, এই বাবার জন্য আমাদের সব সময় সেবা করতে হবে, তাদের সেবা শুশ্রূষা করতে হবে। এভাবে ইসলাম সন্তানকে সুন্দরভাবে প্রতিপালন করতে বলে, আবার সন্তানকে ওসিয়ত করে যে সন্তান যাতে তার পিতামাতার সাথে সব সময় ভালো আচরণ করে, তাদের ক্ষেত্রে কখনো যাতে উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ না করে। তো এইভাবেই সন্তান প্রতিপালনের গাইডলাইনও ইসলামে আছে এবং সন্তানের পিতামাতার প্রতি কী দায়িত্ব এটাও ইসলামে বলে দেওয়া আছে। তো পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে আদর্শিকভাবে ইসলামিক আদর্শের উপর বড় করা, আর সন্তানের দায়িত্ব হচ্ছে সন্তান পিতামাতার খেদমত করবে এবং তাদের সাথে কখনো কটু বাক্য ব্যবহার করবে না, তাদের সাথে কখনো গরম ভাষায় কথা বলবে না, সবসময় অকুল্লাহুমা কৌলাং কারিমা, তাদের সাথে দয়ার সাথে বিনয়তার সাথে কথা বলো। তো এইভাবে ইসলাম সন্তানকে বলেছে বাবা মায়ের সাথে সদাচার করতে, আর বাবা মাকে বলেছে সন্তানকে উত্তমভাবে প্রতিপালন করতে। আলহামদুলিল্লাহ। শাইখের কাছে আমাদের এবারের প্রশ্ন হচ্ছে, আজকে আমাদের সমাজে দেখা যায় ছেলে সন্তান পিতামাতার কথা শোনে না, মুরব্বীদেরকে সম্মান করে না। ছেলে সন্তানের এই অবাধ্যতার কারণগুলো কি? সমাজের এই অবস্থাটা কেন এমন অবস্থা? আসলে আজকে আমাদের ছেলে সন্তানদের অবাধ্য হওয়ার মৌলিক কারণ হচ্ছে তাদেরকে ইসলামী আদর্শে আদর্শবান না করা। বাবা মা হিসাবে আমাদের মৌলিক দায়িত্বগুলো ছিল প্রথমত তার সুন্দর একটি নাম রাখা। আজকে আমরা প্রথম যে ভুলটা করছি সেটা হচ্ছে শিশুদেরকে অনইসলামিক নামে নাম রাখছি। দ্বিতীয়ত দায়িত্ব ছিল তাকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করা, কিন্তু আমরা কি করছি? ছোট থেকেই বাচ্চাদেরকে অনইসলামিক শিক্ষা শিক্ষিত করছি। তারা হাট্টিমাটি টিমের ছড়া পড়ছে, সারাদিন ডরেমন, টম অ্যান্ড জেরি, সিসিমপুরের মতো বেহুদা কার্টুন দেখছে। আগে তো সকালবেলায় মক্তবে কোরআন পড়তো, এখন ষড়যন্ত্র করে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ছোট থেকেই বাচ্চাদেরকে নাচ গান শেখানো হচ্ছে, তাদেরকে নির্লজ্জ বানানো হচ্ছে। সন্তান যখন একটু বড় হচ্ছে, সারাদিন স্যাটেলাইট চ্যানেলগুলোর সামনে বসে থাকছে। সমাজ এতটাই নিকৃষ্ট হয়েছে যে বাবা মা ছেলে মেয়ে সবাই একই রুমে বসে হিন্দি সিরিয়াল দেখছে। এছাড়াও সারাদিন গেম, ফেসবুক, বন্ধুদের সাথে আড্ডা তো আছেই। বাবা মা ছেলে সন্তানদের প্রতি সামান্যতম খেয়ালও রাখছে না, সে কার সাথে চলাফেরা করছে, 24 ঘন্টা কি করছে সেদিকে কোনো দৃষ্টি নেই। ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে সেকুলার শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে। ইসলামী শিক্ষা না থাকায়, ইসলামী চরিত্রবান না করায় ছেলে সন্তান আজকে পিতামাতার অবাধ্য হচ্ছে। আজকে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে সন্তানদের জ্বালাতন সহ্য করতে না পেরে আজকে বাবা মা ভাড়াটে খুনি দিয়ে নিজের আপন সন্তানকে খুন করাচ্ছে। এভাবে আজকে দেখা যায় সন্তানরাও এতই অবাধ্য হয়েছে যে আজকে ঐশীর মতো সন্তানদের জন্ম হচ্ছে যারা নিজ হাতে আপন মা বাবাকে হত্যা করছে। তো আসলে এর মৌলিক কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক আদর্শে আদর্শবান করতে পারিনি, আমরা আমাদের সন্তানকে ইসলামিক আদর্শ শিক্ষা দিতে পারিনি। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসলো। সে আসলো তার সন্তানের বেয়াদবির অভিযোগ নিয়ে। এসে বলল যে আমার সন্তান আমার কথা শুনে না, সে আমার সাথে বেয়াদবি করে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই লোককে জিজ্ঞাসা করলেন যে আপনি কি আপনার সন্তানের হক আদায় করেছেন? লোকটি বলল যে সন্তানের হক আবার কি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তার জন্য সুন্দর ইসলামিক নাম রাখা, তারপর তাকে কোরআন শিক্ষা দেওয়া, ইসলামিক আদর্শ শিক্ষা দেয়া। তখন সেই লোকটি বলল না, আমি আমার সন্তানের নাম ইসলামিক নাম রাখতে পারিনি এবং তাকে নৈতিক শিক্ষাও দিতে পারিনি, ইসলামী শিক্ষাও তাকে দিতে পারিনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তাহলে আপনার সন্তান থেকে আপনি এর চেয়ে ভালো আর কি আশা করেন?
অর্থাৎ যেখানে আপনি আপনার সন্তানের সুন্দর নাম রাখেননি, ইসলামী নাম রাখেননি, এবং তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেননি, কোরআন শিখাননি, তাহলে আপনার সন্তান থেকে বেয়াদবি ছাড়া এর চেয়ে ভালো আপনি কি আশা করতে পারেন? তো আজকে আমাদের সমাজে আমরা যে কাজ করছি, আমাদের সন্তানদেরকে আমরা ইসলামিক আদর্শে আদর্শবান করছি না, তাদেরকে ইসলামী ধর্মীয় শিক্ষা দিচ্ছি না। তো আমাদের সন্তানদের থেকে আমরা এর চেয়ে ভালো আর কি আশা করতে পারি? তো এর কারণেই আজকে আমাদের সন্তানরা বেয়াদব হচ্ছে, যার কারণে আজকে বাবা মা সন্তানের জ্বালাতন সহ্য করতে না পেরে অবশেষে ভাড়াটে খুনি দিয়ে নিজের সন্তানকে খুন করাচ্ছে। এভাবে সন্তানও এতটা অবাধ্য হয়েছে যে ঐশীর মতো সন্তানরা আজকে আমাদের সমাজে জন্ম হচ্ছে, যারা নিজ পিতামাতাকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না। তো এর জন্য দায়ী হচ্ছে বাবা মা। এই বাবা মা সন্তানকে ইসলামী আদর্শে আদর্শবান করেনি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেনি। এজন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটা শিশুই দিন পালনের যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতামাতা তাকে খারাপ করে, তার পিতামাতা তাকে নষ্ট করে। পিতামাতা হয়তো তাকে ইয়াহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা মাজুসি বানায়। তো আজকে অগ্নিপূজারক পিতামাতাই বানাচ্ছে, ইয়াহুদি পিতামাতাই বানাচ্ছে, নাসারা পিতামাতাই বানাচ্ছে। সুতরাং সন্তান অবাধ্য যে হচ্ছে, এটা পিতামাতার কারণেই হচ্ছে। প্রত্যেকটা শিশু দিন পালনের যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয়েছিল, কিন্তু তাকে দিন পালন করানো হয়নি, তাকে দিন শিক্ষা দেওয়া হয়নি। তা আজকে যে সন্তানরা অবাধ্য হচ্ছে, এর জন্য মৌলিক কারণ হচ্ছে পিতা মাতা তাকে ধর্মীয় শিক্ষা দেয়নি, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেনি, যার কারণে সন্তান অবাধ্য হচ্ছে। এতক্ষণের আলোচনায় আমাদের সামনে দুটি বিষয় স্পষ্ট হয়েছে। একটি হলো ইসলামী পারিবারিক জীবন, আর একটি হলো অন ইসলামিক পারিবারিক জীবন। ইসলামী পারিবারিক জীবন ব্যবস্থা ও অন ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থা বা গণতান্ত্রিক পারিবারিক জীবন ব্যবস্থার বাস্তবতাটা যদি শায়েখ সংক্ষিপ্তভাবে আমাদের সামনে তুলে ধরতেন, তাহলে আমরা উপকৃত হতাম। হ্যাঁ, ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থা এবং গণতান্ত্রিক পারিবারিক জীবন ব্যবস্থার মাঝে অনেক পার্থক্য রয়েছে। ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার রূপরেখাটা হচ্ছে, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে তখন তারা দিনদার ছেলে মেয়ে দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। বিয়ের পর তারা সাংসারিক জীবনে একে অপরের প্রতি ভালোবাসা, সহানুভূতির মাধ্যমে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে। অতঃপর যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন সন্তানকে আদর করে কোলে পিঠে করে মানুষ করছে। একটু বড় হলেই তাদেরকে ইসলামী আদব, আখলাক ও দিন শিক্ষা দিচ্ছে। এভাবে সন্তান যখন আবার বড় হচ্ছে এবং পিতামাতা যখন বৃদ্ধ হচ্ছে, এই সন্তান আবার বাবা মায়ের খেদমত করছে। অতঃপর সুখ শান্তিতে বাবা মা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। তো এটা হচ্ছে ইসলামিক জীবন ব্যবস্থার চিত্র, পারিবারিক জীবন ব্যবস্থার চিত্র। আর গণতান্ত্রিক পারিবারিক জীবন ব্যবস্থার বাস্তবতা হচ্ছে, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে তখন তারা বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারছে না, তাই তারা অবৈধ প্রেম প্রীতি ও জেনাবে বিচার করছে। অতঃপর যখন বিয়ে করছে, দিনদারিতা দেখে বিয়ে করছে না, কারণ সে নিজেই তো দিনদার না। কুরআন বলছে, আযানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়া, বেবিচারী সবসময় বেবিচারিণীকেই বিয়ে করে থাকে। অর্থাৎ যে বেবিচারী সে সবসময় বেবিচারিণীকেই বিয়ে করে থাকে, এটাই স্বাভাবিক। তো এই জন্যই দেখা যাচ্ছে যে দিনদার না, সে দিনদার মেয়ে কখনোই ঘরে আনতে পারে না, সেও বেদিন মেয়েকে ঘরে আনে। আর বেদিনদেরকে যখন ঘরে আনা হয় তখন দেখা যায় সংসারে পর্দা থাকে না, দিনদারিতা থাকে না, তখন পরকীয়ার মতো ঘটনাগুলো সংঘটিত হয়। একের প্রতি অন্যের কোনো ধরনের বিশ্বাস থাকে না। তো তখন থেকেই সংসারের মধ্যে বিভিন্ন ধরনের জ্বালাতন সৃষ্টি হয়। এভাবেই সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তাদেরকে তারা সেকুলার শিক্ষায় শিক্ষিত করে, যার কারণে সন্তান পিতামাতার অবাধ্য হয় এবং সন্তান পিতামাতাকে হত্যা করে। আর সেকুলার শিক্ষায় শিক্ষিত করার ফলস্বরূপ বৃদ্ধ পিতামাতাকে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে জীবনযাপন করতে হয়। তো এটাই হচ্ছে ইসলাম ও গণতান্ত্রিক জীবন ব্যবস্থার বাস্তবতা। ইসলামের মাঝে আছে শান্তি, আর গণতন্ত্রের মাঝে আছে ধ্বংস, অশান্তি। তো দুটি জীবন ব্যবস্থার বাস্তবতা আমাদের কাছে একদম স্পষ্ট যে ইসলাম হচ্ছে শান্তি, আর গণতন্ত্র হচ্ছে একটা ধ্বংসাত্মক জীবন ব্যবস্থা, যার মাঝে আছে শুধুমাত্র অশান্তি। সম্মানিত শায়েখকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমরা শাইখ তামিম আল আদনানী হাফিজাহুল্লাহর কাছ থেকে পারিবারিক জীবন ইসলামের রূপরেখা সম্পর্কে বিস্তারিত জানলাম। ইনশাআল্লাহ পরবর্তী সাক্ষাৎকারে সামাজিক জীবন ইসলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত তিতুমির মিডিয়ার সঙ্গেই থাকুন। আল্লাহ তাআলা যেন এই আলোচনাগুলোর মাধ্যমে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।